ফুটবলের ইতিহাসে আমরা অনেক বিতর্ক দেখেছি, কিন্তু এই চলমান 2026 বিশ্বকাপে খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ফোনে লাল কার্ডের সিদ্ধান্ত বদলে যাওয়ার মতো নজিরবিহীন ঘটনা এর আগে দুনিয়া কখনোই দেখেনি। পুরো ফুটবল বিশ্ব যখন এই এক ঘটনায় টালমাটাল, অথচ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা একদম মুখে কুলুপ এঁটে বসে আছে। আমি ইমন রয়েছি ইমনের স্কুলে। আজ একদম কোনোরকম কঠিন ফুটবলীয় নিয়মের পরিভাষা ছাড়া 1 মিনিটে আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে বলবো পর্দার আড়ালে আসলে কি ঘটছে এবং ম্যাচ শেষ হওয়ার পর কি আসলেই লাল কার্ডের সিদ্ধান্ত বদলানো যায়। বসনিয়ার বিপক্ষে ম্যাচে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফেলারিন বালেগান লাল কার্ড পেয়েছিলেন। নিয়ম অনুযায়ী বেলজিয়ামের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে তার নিষিদ্ধ থাকার কথা, কিন্তু পর্দার আড়ালে ঘটল এক অদ্ভুত ঘটনা। ট্রাম্প সরাসরি ফিফা সভাপতি ইনফান্তিনোকে ফোন করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানান, আর অলৌকিকভাবে ফিফা তাদের শৃঙ্খলা বিধির 27 অনুচ্ছেদ দেখিয়ে বালেগানের শাস্তি স্থগিত করে দেয়। বেলজিয়ামের কোচ তো বলেই ফেলেছেন পুরো ব্যাপারটা তার কাছে এপ্রিল ফুলের মতো ঠাট্টা মনে হচ্ছে। এদিকে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই সিদ্ধান্তকে একটি বড় অবিচার শোধরানো বলে পোস্ট করেছেন। এখন একটা প্রশ্ন আসতেই পারে, ম্যাচ শেষ হওয়ার পর কি লাল কার্ডের সিদ্ধান্ত বদলানো যায়? নিয়ম বলছে মাঠের রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, তবে ম্যাচ শেষে যদি কোনো দল অফিসিয়াল অ্যাপিল বা আবেদন করে এবং ফিফার ডিসিপ্লিনারি কমিটি যদি মনে করে যে লাল কার্ডটি অন্যায্য ছিল, তবে তারা শাস্তি বা নিষেধাজ্ঞা মওকুফ কিংবা স্থগিত করতে পারে। এর আগেও ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞা স্থগিতের নজির রয়েছে, কিন্তু এবারের ঘটনাটা স্পোর্টিং এর কারণে নয়, বরং সরাসরি পলিটিক্যাল বা রাজনৈতিক প্রভাবে হয়েছে বলে দাবি করছেন ফুটবল বোদ্ধারা। সহজ কথায়, ফুটবল আর এখন শুধু মাঠের খেলা নেই, এর পিছনে ক্ষমতা, রাজনীতি যে এক বিশাল বড় হাত কাজ করছে, এই ঘটনাই তার একটা বড় প্রমাণ। খেলার মাঠে ডোনাল্ড ট্রাম্পের এই রাজনৈতিক হস্তক্ষেপ এবং ফিফার এই নীরবতা নিয়ে আপনার মতামত কি?